একটি ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ কোস্টগার্ডের নামে চালিয়ে যাচ্ছে, যেটা আমরা গত 1.5-2 মাস যাবৎ দেখেছি। তো এই অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে সেই সমস্ত অসাধু চক্র বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্টেশনে আপনারা দেখেছেন যে মানে ব্যাপক হামলা এবং ভাঙচুরের কার্যক্রম করেছে, যেটা মোটেই কাম্য নয়। আমাদের জনবলের স্বল্পতা আছে, জনবলের স্বল্পতার কারণে আমরা সবসময় সব জায়গায় ব্যাপক হারে লোকজন আমরা নিয়োজিত রাখতে পারি না। এই সুযোগটা নিয়েই এই সমস্ত দুর্বৃত্তরা কোস্টগার্ডের একটি স্টেশনে হামলা চালিয়েছে এবং ব্যাপক ভাঙচুর করেছে এবং সরকারের সম্পত্তির ব্যাপক ধ্বংস সাধন করেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। তাদের উদ্দেশ্য যে তারা কোস্টগার্ডকে দমিয়ে রাখতে চায়, কোস্টগার্ড যাতে যে অপারেশন আমরা পরিচালিত করছি সেটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চায় এবং দেশে যে অরাজনৈতিক বা নৈরাজ্যকর পরিস্থিতি সেটাকে আবার ফিরিয়ে আনতে চায় এবং এই আমাদের যে সাধারণ জেলে যারা আছে তারা জেলে অনেক গিয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্যক্রম করে সেটাকে তারা নিজের নিয়ন্ত্রণে নিতে চায় এবং মুক্তিপণ আদায়ের মাধ্যমে তাদের ব্যবসাকে ক্রমাগত অব্যাহত রাখতে চায়। তো আমরা কোনোভাবেই এই পরিস্থিতিকে চালিয়ে যেতে দেব না। কোস্টগার্ড বদ্ধপরিকর, কোস্টগার্ড দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে এবং উন্নয়নের জন্য কাজ করে।